2024 বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বছর শেষে 3 দিনের সফরে রাজ্যে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের কর্মসূচি শেষ করে সোমবার রাতে দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখানে তাকে স্বাগত জানিয়ে গাড়িতে করে বিজেপির সল্টলেকের দফতরে নিয়ে আসেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবারের সফরসূচি বেশ কিছু সাংগঠনিক বৈঠক রয়েছে তা শুরু হয়ে গিয়েছে সোমবার রাত থেকেই। রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক সেরেছেন তিনি। মঙ্গলবারও জোড়া সাংগঠনিক বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তার আগে একটি সাংবাদিক বৈঠকও করতে পারেন তিনি। সাংবাদিক বৈঠকের পরে দুটি সাংগঠনিক বৈঠক সারবেন অমিত শাহ। মঙ্গলবার বিধাননগরে দুপুর 2টো নাগাদ একটি বৈঠক করার কথা রয়েছে তার। এরপরে বিকেল 4:30 থেকে আরো 2 ঘন্টার একটি বৈঠকে বসার কথা অমিত শাহ। বুধবার সকালে কলকাতায় ঠনঠনিয়া কালী মন্দিরে যাবেন অমিত শাহ। একই সময় আরএসএস এর অফিসে যাবেন না, ওই একই সময় আরএসএস এর মিটিং হবে তাজ তালকুটি নিউ টাউনে। সেখান থেকে হোটেলে ফিরে দলীয় নেতাদের নিয়ে আবার একটি সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন সায়েন্স সিটিতে। ওই সম্মেলন শেষে দমদম বিমানবন্দর হয়ে দিল্লিতে ফিরে যাবেন তিনি। সকালে ঠনঠনিয়া কালীবাড়ি কলকাতার এক প্রাচীন ঐতিহ্যশালী অত্যন্ত আকর্ষণের কেন্দ্র, সেখানে উনি যাবেন। এরপর আবার কিছু সাংগঠনিক বৈঠক। 31 তারিখ বিকাল 5টা পর্যন্ত উনি এখানে আছেন। এদিকে পশ্চিমবঙ্গে আসার আগে অসমের জনসভা থেকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার হুঁশিয়ারি শুধুমাত্র অসম থেকেই নয়, সারা ভারতবর্ষ থেকেই খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করা হবে। भारतीय जनता पार्टी का संकल्प है न केवल आसाम, पूरे देश से चुन चुन कर हम घुसपैठियों को निकालने का काम करेंगे, चुन चुन कर।